মুহূর্তে আমাদের উপস্থাপক ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন খলিফাকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেবকে। এখন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করবেন আমাদের খলিফা গ্রুপের ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক সেনা কর্মকর্তা জনাব মোহাম্মদ মিজানুর রহমান খলিফা। জনাব মোহাম্মদ মিজানুর রহমান খলিফাকে আমি কোরআন তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 154 থেকে 156তম আয়াতে বর্ণিত করেন, যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাহাদেরকে মৃত্যু বলিও না, কারণ তারা জীবিত, কিন্তু তোমরা তাহা উপলব্ধি করতে পারছো না। আর তোমরা তাহাদেরকে সুসংবাদ দাও যারা আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ এবং ফলনের মাধ্যমে। অতএব তোমরা ধৈর্যশীলদের সুসংবাদ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে নামাজের সময় হয়েছে, আমরা যেহেতু মুসলমান, আমরা 10 মিনিট 15 মিনিটের মধ্যে নামাজ শেষ করে আবার এখানে বসব। এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ। মঞ্চের সম্মুখে এসে বসার জন্য ব্যাস করাবেন ভাতিজা খলিফা আব্দুল বারেক, খলিফা মোহাম্মদ রাজীব, ব্যাস করাবেন গোলাম মোস্তফা, খলিফা গোলাম মোস্তফা। আজকের অনুষ্ঠানে অতিথিদের ব্যাস করাবেন খলিফা বাঁচতে আমার সবুজ খলিফা। আমি রাজশাহী হইতে আগত আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ খোরশেদ খলিফা সাহেবের সুযোগ্য বড় ছেলে মোহাম্মদ আলমগীর খলিফাকে আমি মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মোহাম্মদ শামসুল হক খলিফা সাহেবকে।
আমি আজকের অনুষ্ঠানে অতিথিদের ব্যাস বানানোর জন্য অনুরোধ করছি খলিফা মোহাম্মদ হারুন সাহেবকে। আমি ব্যাস বানানোর জন্য অনুরোধ করছি বাইগনা আল আমিন। ধন্যবাদ। সম্মানিত আমাদের বাস্তি জামাই বাইকনা যারা আছে, আমার রিকোয়েস্ট থাকবে আমরা একটু সামনের দিকে বসি, কারণ স্টেজে মঞ্চে যদি মাঝখানে গ্যাপ থাকে জিনিসটা কিন্তু ভালো দেখা যায় না। মাঝখানে টাকা রাখলে কোনো কিছুই ভালো দেখা যায় না, কথা বলতেও তৃপ্তি আসে না, কোনো কিছুই হয় না। আর আমরা বাইরে যারা আছি আমার করজোর অনুরোধ, আমরা কেউ বাইরে থাকবো না, কারণ এটা কিন্তু আমাদের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান সকলের অনুষ্ঠান। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে আমরা কেউ বাইরে থাকবো না, একটু আমরা স্টেজে এসে বসি। ধন্যবাদ। আমি শামসুল খলিফাকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আশরাফ খলিফাকে। আমি মঞ্চের পিছনে এসে বসার জন্য অনুরোধ করছি আমার দুলাভাই মোহাম্মদ শাহ আলম দুলাভাইকে আমি মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। খলিফা মিজানুর রহমান মঞ্চের সম্মুখে এসে বসার জন্য আমি অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যে যেখানে থাকেন ভাইদুল খলিফা ব্যাস নেও, একটা ব্যাস করো। আমি বাইকনিয়া রেজাউলকে আজকের অনুষ্ঠানের অতিথিদের ব্যাস বানানোর জন্য অনুরোধ করছি। খলিফা আব্দুল আলিম আজকের অনুষ্ঠানের সভাপতির ছেলে সিয়াম খলিফা, তাকে আজকের অতিথিদের ব্যাস বানানোর জন্য অনুরোধ করছি। রাজ্জাক খলিফা একটা করে ব্যাস হাতে নিয়ে অতিথি যারা আছে তাদেরকে হ্যালো অতিথিদের এক পাশ থেকে সবাই যায়। গোলাম মোস্তফা আব্দুর রহমান আলামিন ব্যাস পড়াচ্ছেন। আমি মনিরা খলিফা উপস্থিত আছে না? আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মেজর জাকিয়া উর্মিকা ব্যাস বানানোর জন্য অনুরোধ করছি। মনিরা খলিফা এখন ব্যাস পড়াচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মেজর জাকিয়া উর্মিকে। ওইদিকে চাই দেখো, ক্যামেরার দিকে চাই দেখো। হালিম খলিফাকে ব্যাস পড়াচ্ছেন তার ছেলে আব্দুর রহমান খলিফা। ধন্যবাদ। ও শামসুল খলিফাকে ব্যাস পড়াইলেন আমাদের বাইস্তা শফিকুল খলিফা।
আচ্ছা আচ্ছা, আমি আলিম খলিফাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানে বাইস্তা মনির খলিফা আসেন। আমি আমার বাগনা রেজাউল খলিফাকে আসতে বলছি, আসেন। আপনারা আজকের অনুষ্ঠানের অতিথিদের রজনীগন্ধা দিয়ে তাদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সভাপতি, আজকের সভাপতিকে ব্যাস করেছে কেরা? ও ছেলে সিয়াম খলিফা। রাজীব খলিফা কে ধন্যবাদ আমাকে ব্যাস পড়ানোর জন্য। আলিম খলিফাকে ব্যাস পড়াচ্ছেন রাজীব খলিফা। রেজাউল ভাগ্নে রেজাউলকে ব্যাস পড়াচ্ছেন মিজানুর খলিফা। আমি সারল খলিফাকে ব্যাস পড়াচ্ছেন আমি তো সবুজ করে ডাকতেছি। হ্যাঁ, সালমান বাস্তা সালমান খলিফা। আরে আমি আমার তো ই নাই, আমি তো সবুজ। আমি সালমান খলিফা ব্যাস পড়াবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মিসেস রূপ সাহেবকে। ওই যে একবারে পশ্চিম পাশে। সামাদ খলিফাকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ করছি। সরর খলিফাকে মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ করছি। আমি আমাদের অত্র এলাকার মুরব্বী এবং ডিগ্রুগ্রাম মসজিদের কাজী সমাজের পেশ ইমাম মোহাম্মদ লালচান কাজীকে আমি মঞ্চের সম্মুখে আসার জন্য অনুরোধ করছি। সামাদ কে? সামাদ, সামাদ সরোয়ার এবং সামাদ কই? আছে কি? গ্যাস আছে কি? না তাকে ফুল দাও, ফুল দিলেও তো ব্যস্ত সম্ভব না। আমি 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 আগের নাম ডাকছিলাম না। আলিম খলিফা আসেন, আসুন, বসেন বসেন, বসে বসেন। মনির বাস্তা ব্যাস পড়াবেন আজকের অনুষ্ঠানের কাজী সমাজের পেশ ইমাম লালচান কাজীকে।
সামাদ খলিফা ও সারোয়ার খলিফাকে বিশেষভাবে অনুরোধ করছি, যেহেতু সময় কম এজন্য বাইরে সময় নষ্ট না করে মঞ্চের সম্মুখে আসেন। যারা দাঁড়িয়ে আছেন এলোপাতারি ঘোরাফেরা করতেছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের সম্মুখে এসে বসার জন্য, এবং পিছনে যারা আছেন তাদের সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। সামনের চেয়ারগুলো যেন খালি না থাকে, একটু সামনে আসেন। এখন সামাদ খলিফাকে ব্যাস পড়াবেন সিয়াম খলিফা। আমি শাওন খলিফা, আমার ছেলে শাওন খলিফাকে ডাকছি। সিয়াম খলিফা ব্যাস পড়াচ্ছেন সামাদ খলিফাকে। আমি আজকের অনুষ্ঠানে আলিম খলিফাকে ব্যাস পড়াচ্ছেন আমার ছেলে শাওন খলিফা। ক্যামেরা ওইদিকে, ক্যামেরা ওইদিকে, ওইদিকে ক্যামেরা। যেহেতু আমরা সবাই হিনে ভাই ভাইস্তা ভাবি বোন ভাগ্নি এরাই সবাই উপস্থিত আছি, আজকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের খলিফা বংশের 14 জন আমাদের মরহুম বড় ভাই জনাব ময়নাল খলিফার ছেলে, তারা সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাদের জন্য একটা করতালি দিই না কেন? ধন্যবাদ, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাদের খলিফা গ্রুপের পক্ষ থেকে। আসাদ খলিফা, নুরুল ইসলাম খলিফা, কামরুল ইসলাম খলিফা, কয়েকটা চেয়ার মঞ্চের সম্মুখে দেব। আমি নুরুল ইসলাম খলিফাকে মঞ্চের সম্মুখে এসে বসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের অতিথিদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি যার যার নাম ঘোষণা করব তারা আজকের অনুষ্ঠানের অতিথিদের বরণ করে নেবেন। আমি নাম ঘোষণা করছি সামাদ খলিফা, আমি নাম ঘোষণা করছি আলিম খলিফা, আমি নাম ঘোষণা করছি সারোয়ার খলিফা, আমি নাম ঘোষণা করছি লাল মিয়া খলিফা, আমি নাম ঘোষণা করছি আব্দুল মান্নান খলিফা। তাদেরকে আজকের অনুষ্ঠানের অতিথিদের রজনীগন্ধার স্টিক দিয়ে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য নুরুল ইসলাম খলিফাকে আমি মঞ্চের সম্মুখে এসে বসার জন্য অনুরোধ করছি। এখানে আসেন। আমি আব্দুল আলিম রজনীগন্ধা দিয়ে বরণ করে নিচ্ছেন বারবালা স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলাম মাস্টার সাহেবকে। আমি লাল মিয়া খলিফা রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নিচ্ছেন এক এক করে, একজন একজন করে দেন সামনাসামনি। ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবকে সারোয়ার খলিফা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের 14 জন বড় ভাই আবু হানিফ সরকারকে। আব্দুল সামাদ খলিফা রজনীগন্ধা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের খলিফা আব্দুল হালিম সাহেবকে। মিজানুর খলিফা আজকে রজনীগন্ধা দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক মান্নান সরকারকে।
আজকের অনুষ্ঠানে রেজাউল, আজকের অনুষ্ঠানের প্রধান উদ্বোধক ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রেজাউল, ভাগ্নে রেজাউল। আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ রওশন আলী খলিফা রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নিচ্ছেন মেজর জাকিয়া উম্মিকে। আমরা করতালি দেই, ধন্যবাদ। এখন আমাদের সম্মুখে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন টাঙ্গাইল থেকে আগত আমাদের সেই মরহুম ময়নাল খলিফার ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম খলিফাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মুকুল খলিফা। এই যে এই পাশে আমি রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মনির বাস্তা কামরুল ইসলাম খলিফাকে। ওই যেখানে ওই পাশে কামরুল ইসলাম খলিফাকে। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক। আমি রাজ্জাক খলিফাকে রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি মুন্না সরকারকে, বাস্তা মুন্না সরকারকে। আমাদের ছোট ভাই রাজ্জাক খলিফা তাকে ওইদিকে যাবেন, রজনীগন্ধা দিয়ে বরণ করে নিচ্ছেন, রজনীগন্ধা দিয়ে বরণ করে নিচ্ছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক। মান্নান খলিফা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শাহ আলম দুলাভাই পশ্চিম পাশে। বেদানা ফুল দিয়ে বরণ করে নিবেন তার বড় ভাই আশরাফ খলিফাকে। আশরাফ খলিফাকে বাস্তি খাদিজা তুমি আসো। আজকের অনুষ্ঠানের অতিথি বলতে আমাদের ভাই শামসুল খলিফাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। খলিল খলিফার মেয়ে। ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের কৃতি সন্তান প্রফেসর ডাক্তার শরীফুল ইসলাম ভূঁইয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সরোয়ার সরকার, সরোয়ার হোসেন খলিফা। সরি রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নিচ্ছেন মতিন খলিফা। আজকের অনুষ্ঠানের রাজশাহী হতে আগত আমাদের খোরশেদ ভাইয়ের বড় ছেলে আলমগীর খলিফাকে। আজকের অনুষ্ঠানে রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন ময়নাল খলিফার ছেলে নুরুল ইসলাম সাহেবকে, নুরুল ইসলাম খলিফাকে, আব্দুর রাজ্জাক খলিফা। আমাদের কাজী সমাজের পেশ ইমাম লালচান কাজী সাহেবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আব্দুর রাজ্জাক খলিফা। আচ্ছা স্যার, আজকে
আজকের অনুষ্ঠানে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ কামরুল ইসলাম খলিফাকে, মোহাম্মদ মিজানুর রহমান খলিফা, না ওই আসাদ খলিফাকে। মিসেস রব সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের বড় বাস্তা মনির খলিফা। আমাদের অনুষ্ঠানের উপস্থিতি যারা আছেন তাদেরকে আমরা আসলে ওইভাবে সংবর্ধনা করতে পারবো না, একটি রজনীগন্ধার স্টিকার দিয়ে সবাইকে সংবর্ধনা করবো। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের কৃতি সন্তান রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী এসডিটি মধুপুর টাঙ্গাইল হইতে আগত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে ব্যাস পরিয়ে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের খলিফা গ্রুপের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রওশন আলী খলিফা। ব্যাস পরিয়ে দিচ্ছেন রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেবকে। ব্যাস পরিয়ে দিচ্ছেন রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেবকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রফিকুল ইসলাম ভূঁইয়াকে রজনীগন্ধার স্টিকার দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি রওশন আলী খলিফা। ওই সামনে ভিডিও আমি আমাদের গ্রুপের যারা আছেন ভাই বাস্তা যারা আছেন সবাইকে নাম ধরে ডাকা সম্ভব না, 5 জন, সবাইকে এক এক করে স্টিকার রজনীগন্ধার স্টিকার দিয়ে তাদের বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই পোলাপান বাদ দিয়া সবাইকে একটা করে রজনীগন্ধার স্টিকার যদি কেউ না পান তাহলে দুঃখিত। ছোট ছোট বাচ্চাদের না দিলে ওই বাচ্চাদের মাও আছে না, তারাই আবার ওইটা বাচ্চাদের দিয়ে দেব। তো বাসা তো কাছে তো জান না কেন পরিচয় না দিলে তো হবে না। পরিচয় করে না না বাসায় থাকি না এটা বললে হবে না, আমার সব দিকে খেয়াল রাখতে হবে প্রতি সপ্তাহে। তারপরে আমি আব্দুল বাসের সরকারকে মঞ্চের সম্মুখে এসে বসার জন্য অনুরোধ করছি। বাসের সরকার এই বাচ্চা দে বসার। আমি সংক্ষিপ্তভাবে পরিচয় করে দিচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আমি পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের বড় ভাই আবু হানিফ সরকারকে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের 14 বাজান খলিফা আব্দুল হালিম ভাইকে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ফুফাতো ভাই জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সরকারকে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বিশেষ অতিথি মেজর জাকিয়া উর্মিকে। আমি পরিচয় করে দিচ্ছি আজকের অনুষ্ঠানের
আমাদের কল্যাণ ফান্ড উদ্বোধক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ডাক্তার মোহাম্মদ আব্দুর রব খলিফাকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব মরহুম সোলাইমান সরকারের ছেলে আব্দুল বাসেদ সরকারকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন প্রয়াত ময়নাল খলিফার ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম খলিফাকে আমি পরিচয় করে দিচ্ছি। মুরব্বীরা হয়তো চেনেন, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী ছিল রহমত কাজীর ছেলে মোহাম্মদ লালচাঁদ কাজী সাহেবকে আমি আজকের অনুষ্ঠানে আমাদের অত্র এলাকার মেম্বার জনাব মোহাম্মদ দবির উদ্দিন সাহেব আমাদের মঞ্চে এসেছেন। আমরা তাকে বরণ করে নেব। আমরা তাকে ব্যাজ দিয়ে ফুলের ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মান্নান খলিফা। আমাদের এলাকার বিশিষ্ট মাতব্বর জনাব দবির উদ্দিন সাহেবকে ব্যাজ করিয়ে দিচ্ছেন। আমি পরিচয় করে দিচ্ছি রাজশাহী হইতে আগত আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খোরশেদ আলম খলিফা সাহেবের বড় ছেলে মোহাম্মদ আলমগীর খলিফাকে আমি পরিচয় করে দিচ্ছি। ভূয়া পরিবারের কৃতি সন্তান প্রয়াত জহির মাস্টারের কৃতি সন্তান ডাক্তার শরীফুল ইসলাম ভূয়াকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন প্রয়াত বড় কাকা জনাব আজিমউদ্দিন খলিফা সাহেবের ছেলে জনাব শামসুল খলিফাকে আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী ইমান খলিফার ছেলে মোহাম্মদ আশরাফ খলিফাকে আমি পরিচয় করে দিচ্ছি। আমার বোন জামাই মোহাম্মদ শাহ আলম দুলাভাইকে ধন্যবাদ সবাইকে। আমি আজকের অনুষ্ঠানের খলিফা গ্রুপে যারা আছেন আমি আসলে আপনাদেরকে প্রতি বছর অত্যন্ত গরমের মধ্যে কষ্ট করে উপস্থিত করছি একটু একে অপরের পরিচয় হওয়ার জন্য, একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য। সেজন্য আপনারা আমাদের ডাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের খলিফা গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকের অনুষ্ঠানে আমাদের কাতুলি হইতে আগত আমার শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ মুসলিম পাটোয়ারি যেখানে থাকেন না কেন আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে এসে বসার জন্য। আচ্ছা, আমি আজকের অনুষ্ঠানের সভাপতি রওশন খলিফার ভাইরা জহুরুল ইসলাম তাকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি এবং জহুরুল ইসলাম সাহেবকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি এবং তাকে ব্যাচ পড়াবেন আমাদের খলিফা গ্রুপের কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ সারর খলিফা। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠানে আমাদের মাঝে আমাদের এলাকার শ্রদ্ধাভাজন মেম্বার জনাব দবির উদ্দিন সাহেব তার ব্যস্ততার কারণে সে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে ঈদ উল ফিতরের পরের দিন
ডিগ্রি হগুরা কাজীবাজার নামে বেশি পরিচিত। আজকে যে অনুষ্ঠান, একটি বংশকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠান, বিগত 2 বছর ধরে হয়তো এই অনুষ্ঠান হয়। কারণ এই অনুষ্ঠান অত্যন্ত মনের আবেগ আপ্লুত। কারণ বংশের একটা বংশ অনেক গোনা মানুষ থাকে, দেখা যায় যে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম পর্যন্ত গেলে পরিচয় থাকে না, কাউরে কেউ চেনে না। রাস্তাঘাটে শহর বন্দরে দেখা হইলে চিনি না, জানি না। তাই এই খলিফা গ্রুপ বিগত 3 বছর ধরে যে আয়োজন করেন, আসলে আয়োজনটা অনেকরাই করেন না। হয়তো আপনাদের মধ্যে অনেক গুণী জ্ঞানী শিক্ষিত ফ্যামিলি আছে বিধায় এই অনুষ্ঠানটা আপনারা করে থাকেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত বড় একটা অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠান, সুন্দর মনোপরিবেশে আপনারা করেন, যাতে আপনাদের মধ্যে সবার সাথে একটা মহব্বত, চেন পরিচয়, মিলন মেলার মতো একটা অনুষ্ঠান। তো আমি যে সমস্ত খলিফা গ্রুপের যে সমস্ত লোকজন এখানে এসেছেন, আমরাই অনেককে চিনি না। তাই আজকের এই অনুষ্ঠানকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি দোয়া করব যে আপনারা আগামীতে আরো সুন্দর, আরো মনোরম পরিবেশে যাতে আপনারা অনুষ্ঠান করতে পারেন, আমি দোয়া করি। কারণ এই অনুষ্ঠান দেখবেন যে আপনারা অনেকের সাথে নতুন একটা নিজের ভাই বেড়াদার, ভাই বোন, তারপরে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেকটা মহব্বত, আন্তরিকতা অনেক বেশি হবে। রাস্তাঘাটে দেখা হলে আমার যে শরীক, আমার যে ভাই, আমার যে বোন, আমার যে ভাতিজা, এই যে একটা সম্পর্কটা আপনারা পরিচিতি করতেছেন, এইটি আমার কাছে অনেক সুন্দর লাগে। যা হোক, আমার বাড়িতে অনেকগুলো মেহমান আসছে, আসলে আমি সময় দিতে পারতেছি না। আমি মনের দিক থেকে চাইছিলাম যে আপনাদেরকে সকাল থেকে শেষ পর্যন্ত এই সময়টা দেব। দুঃখিত, আমি নিজের কাছে থেকে আমি দুঃখিত যে আমি সময় দিতে পারলাম না। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা জানি আমাকে মান সম্মান ইজ্জত নিয়ে মানুষের সাথে আমি চলতে পারি। আপনাদের দোয়া আমি এই ওয়ার্ডের 3 বার এখন বর্তমানে আছে প্রতিনিধি। তাই সকলকে ধন্যবাদ দিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেম্বার সাহেবকে। এখন আমাদের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আজকে যিনি স্বাগত বক্তব্য দিবেন, আজকের এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু, এই অনুষ্ঠানকে ঘিরে দীর্ঘ 1 বছর এই অনুষ্ঠানকে কিভাবে সার্থক এবং সুন্দর করা যায়, তার অক্লান্ত যার পরিশ্রম, সেই পারিশ্রমিক আমাদের ভাই, আমাদের অনুষ্ঠানের আজকে খলিফা গ্রুপের সম্মানিত কোষাধ্যক্ষ মোহাম্মদ সারোয়ার খলিফাকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। উপস্থিত ঐতিহ্যবাহী খলিফা বংশের 3য় বার্ষিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন খলিফা গ্রুপ কল্যাণ ফান্ডের উদ্বোধক সহ আমার বড় ভাই, ব্রাদার, বোন বাগনি, বাতিজা, বাগনা সহ
সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এবং সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আসলে আমরা এই যে অনুষ্ঠান করতেছি, তাই না, এই অনুষ্ঠানটাকে আমাদের খারাপ লাগে, অনেকেরই খারাপ লাগে আমি জানি। কারণ আমি আজকে সকাল 8:30 9টার সময় আমি এখানে আসছি, আমি কিন্তু বিরক্ত বোধ করছি। এখন আমার কথা হচ্ছে, আপনাদের ভালো লাগে না, আমরাও করব না। ভালো হয় না? ভালো হয়। তবে কথা হচ্ছে, এই খলিফা বংশের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান কাদের জন্যে? শুধু আমার আক্তার আর রওশনের জন্য, তাই না? এই তিনজনের জন্যই তো, না আরো কারোর জন্যে? আমরা এখানে কেউ দায়িত্ব বহন করি, দায়িত্ব গ্রহণ করছি। আমরা প্রতি বছর অনুষ্ঠান করি। আমরা তিনজন অক্লান্ত পরিশ্রম করে সেই পৌলির চর থেকে শুরু করে আমরা প্রত্যেকটা বাড়ি কিন্তু আমরা যাই। কিন্তু আপনারা কোন ভূমিকা পালন করতেছেন? আমি এটা আমার ভাই ভাতিজা, যেমন আমাদের একটা খলিফা গ্রুপ আছে না, ওইখানে কি কার্যকরী কমিটিতে অনেকের নাম আছে না? তাদের কি কোনো ভূমিকা থাকা দরকার আছে না? আমরা কোন ভূমিকা রাখতেছি? আমাদের একটু নিজেদের মধ্যে থেকে একটু চিন্তা ভাবনা করে দেখি যে আমরা গুরুত্ব রাখতেছি কিনা। আজকে আমি এখানে এই যে সংগঠন করার উদ্দেশ্য, আজকে ধরেন এই সংগঠন না হলে আমার এই চাচা আইতো না। আইতো কি? চাচাকে আপনারা দেখছেন জীবনে কোনোদিন? আমরা কিন্তু অনেকেই দেখি নাই। এই পরিচয় হওয়ার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। তাহলে আমরা তো অবহেলা করতেছি কেন? আমরা কি একটু সোচ্চার হতে পারি না? আমরা কি প্রত্যেকের অবস্থান থেকে যদি আমরা একে অপরকে দাওয়াত দিই, একে অপরকেই যদি আমরা দাওয়াতের মাধ্যমে তাদেরকে আনার চেষ্টা করি, তাহলে আমাদের উপস্থিতি যথাসময় আসবে এবং যথাসম্ভব আমাদের এখানে এই যে কয়টাই শুরু করার কথা সেই কয়টাই আমরা শুরু করতে পারবো। আমরা এখানে শুরু করার কথা হচ্ছে 9টা 1-এ, সেখানে শুরু করতে হয় 1টা 5-এ। ব্যবধান কয় ঘন্টা? বাঙালি টাইম হলে কি এমন টাইম হওয়া উচিত? বাঙালি টাইম হলে কি এমন হওয়া উচিত কিনা? তাহলে আমরা কি জন্য আমরা অনুষ্ঠান করব? এখন আমরা তিনজন কামলাও দিই না, হয়তো মনে করতে পারেন এরা দুজন কামলা, অনুষ্ঠান ওরাই করুক গিয়া, ওরাই কাম করুক গিয়া। সকালে কালকে ধরেন একজনকে মাংস কেনার দায়িত্ব দেব, কেউ দায়িত্ব নেবেন না, তাহলে ওরা আমার দায়িত্ব। টাঙ্গাইল থেকে এসে সারাদিন এখানে পরিশ্রম করে, ঈদের দিন এখানে পরিশ্রম করে আবার গেছে, আবার এসে দিয়ে একটা লোকও নাই। বংশীকে আমরা তিনজন, বলেন আপনারাই বলেন। হয়তো অনেকের খারাপ লাগতেছে, অনুষ্ঠান কি আপনার না নাকি অনুষ্ঠান আপনার শুধু আমার জন্য? অনুষ্ঠান যদি আমার জন্য হয় তাহলে মাপ চাচ্ছি ভাই, আগামী বছর থেকে করব না। আর যদি কর না, সবাই আমরা দায়িত্ব নিব, তাহলে অনুষ্ঠান আমরা পর্যায়ক্রমে চালিয়ে যাবো ইনশাল্লাহ। অনুষ্ঠান কাদের সহযোগিতায় হয়? কাদের সহযোগিতায়? সবারই সহযোগিতায় কিন্তু হচ্ছে। আর্থিক সহযোগিতা কিন্তু সবাই করতেছে, হয়তো যারা প্রবাসী আছে তারাও দিচ্ছে, আমরাও দিচ্ছি, সবাই দিয়ে কিন্তু একটা এই সংগঠনটা আমরা দাঁড় করানোর চেষ্টা করতেছি। আমরা আগামীতে একটা কল্যাণ ফান্ড করব, ওই কল্যাণ ফান্ডের মাধ্যমে কল্যাণ ফান্ড কেন করব ভাই? আমরা যদি উদ্যোগ নেই, অনেক কিছু কিন্তু আমাদের করা সম্ভব। কি করা সম্ভব? 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি কল্যাণ ফান্ডে 100 করে টাকা যদি মাসে যদি এখানে দেই, তাহলে আমরা যদি 50 জনের হয়, মাসে কত হয়? 5,000। 1 বছরে কত হয়? 60,000। এই 60,000 টাকা যদি আমি সঠিক ব্যবহার করতে পারি, এই 60,000 টাকার 60 কোটি টাকায় ব্যবহার করা সম্ভব, আনা সম্ভব। সেটা সর্বোচ্চ 10 বছর। আমরা ওই মন্ডল গ্রুপ চিনি না? ঢাকাতে আসলেতে মন্ডল গ্রুপ চিনি না? যারা গেছেন মন্ডল গ্রুপ কিভাবে করছে? এমনি করেই কিন্তু করছে। কিন্তু আমরা কেন পারি না? আমরা পারি না, আমাদের মন মানসিকতার অভাব। আমরা কোন মন মানসিকতার মধ্যে আছি? একটু চেষ্টা করেন। আমার কিন্তু এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা আজকে সকালেই নষ্ট হয়েছে। প্ল্যানটা আসলে আমার সকালেই নষ্ট হয়েছে। কেন নষ্ট হয়েছে? কারণ কিছু ভাই ব্রাদার ভাইস্তে ভাইগনার আচরণের কারণে। কারণ আমি ওইখানে দাওয়াত কার্ডে উল্লেখ করছি 9টায়, আমরা তাদেরকে 12টায় পাই না, 1টায় পাই না। সকাল থেকে ধরেন এই চেয়ার মোছাতে শুরু করে সব কাজ কিন্তু আমরাই করছি। কেন? আপনাদের এইখানে আসতে কি খুব খারাপ লাগে? মনে করছেন কি যে অনুষ্ঠান তো আমার না? একটু চিন্তা করে দেখেন,
আপনারা যদি অনুষ্ঠান আপনারা চান, অনুষ্ঠান প্রতি বছর হবে, মিলন মেলা প্রতি বছর হবে, একটা সময় নিজস্ব অর্থায়নে করবো ইনশাল্লাহ। তবে কথা আছে, যদি আপনারা সহযোগিতা করেন, সহযোগিতার হাতটা সবারই থাকতে হবে। কেউ পারিশ্রমিক দিয়ে একটু সহযোগিতা করবে, কেউ হয়তো অর্থ দিয়ে সহযোগিতা করবে, কেউ সামনাসামনি বসে একটু কথা আলোচনার মাধ্যমে একটু সহযোগিতা করবে। এটাই কিন্তু আমরা কামনা করি। আমরা কি চাই আপনাদের কাছ থেকে? এখন আমার কথা হচ্ছে যে এই যে কল্যাণ ফান্ড করা, কল্যাণ ফান্ডের উদ্দেশ্য কিন্তু আমাদের আছে। কল্যাণ ফান্ডের টাকা কিন্তু আমরা এখানে কোনো খরচ হবে না, এখানে কিন্তু খরচ হবে না ভাই। আমি টাঙ্গাইল শহরে 4টা প্রতিষ্ঠান চালাই, 4টা সংগঠন কিন্তু আমি চালাই। টাকা থাক আর না থাক, 4টা সংগঠন তো চালাই। আশা করি এখন ফল না পাইলে কিন্তু 10 বছর পরে কিন্তু সেটার ফল আমাদের হবে। আমাদের আপনারা যদি আমার সাথে একত্রবোধ থাকেন, আমি এই কল্যাণ ফান্ড থেকে আশা করি সর্বোচ্চ 10 বছরের মধ্যে এই কল্যাণ ফান্ড আমার 1 কোটি টাকা হবে। যে টাকার বিনিময়ে আমার আত্মীয় স্বজন থাকবে না অর্থাহারে, কেউ অর্থাহারে চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না আশা করি। আর কেউ মনে করেন যে ওই গরিব, ওই রকম গরিব থাকবে না। যেমন ফেতরার টাকা দিয়ে আমরা চলার চেষ্টা করি, এমন লোক আছে যে ফেতরার টাকা নেওয়ার চিন্তা করি। আমার বংশে কোনো ফেতরার লোক থাকবে না। সকালেও কিন্তু আমাকে ফেতরার টাকা কাউকে না কাউকে দিতে হয়েছে আমার বংশে। কেন? আমার বংশে ফেতরার লোক থাকবে না, আমার বংশে কোনো গরিব লোক থাকবে না। সেটা সিচুয়েশন তৈরি আমরা করব। সেটা যদি আপনারা আমার সাথে একটু একত্রবোধ থাকেন। টাকার সঠিক ব্যবহার জানতে হয়, টাকার সঠিক ব্যবহার জানতে হয়। টাকার হাত পাও নাই। টাকার কি হাত পা আছে দেখছেন কোনোদিন? টাকার কোনোদিনও হাত পা নাই। টাকাটাকে একটু নাড়াচাড়া দিতে হয়। টাকাটার একটু নাড়াচাড়া দিলে দেখবেন টাকায় টাকা হয়, কিন্তু সেটা আবার সুদি না, সেটা অবশ্যই কিন্তু সুদি না। এখন আমার কথা হচ্ছে আমরা একটু মন মানসিকতাটারে পরিবর্তন করা শিখি। আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে মনে করেন অনেক গেলেই মনে আমার 10 টাকা খরচ হবে। ভাই খরচ তো হবেই, টাকা নিয়ে কি গোরস্থানে যাবেন? আপনি আজকে একটু চিন্তা করেন, একটু চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে দেখেন এই যে সারাদিন দৌড়াচ্ছেন, খামচাইছেন, টাকার পিছনে দৌড়াইছেন, আজকে মরে যান, দেখেন আপনার পিছনে কয় টাকা দিয়ে ব্যয় করবে। বড় দৌড় কাফনের কাপড় কেনা বাবদ যে টাকাটুকু ব্যয় করবে, তারপরে কি করবে যে খরচ করতে হবে। অমুক ভাই কত দিবা, তুমি 2000 দাও, অমুক 5000 দাও, অমুক 7000 দাও, এই দিয়ে কিন্তু আমাদের খরচ হয়। কেন? এই খরচ আমার কল্যাণ ফান্ডের টাকা দিয়ে হবে ইনশাল্লাহ একটা সময়, যদি আপনারা সহযোগিতা করেন। তবে আসলে অনেক কথা কিন্তু আমার বলার ছিল। আমি কিন্তু সকালেই কালকে আমি বলছি আমি 1 ঘন্টা আলোচনা করব। তবে আমার রিকোয়েস্ট থাকবে যে আমরা ভাই ব্রাদার, আমরা যারা আছি, যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অনুষ্ঠান আগামীতে হবে, না হলে ইনশাল্লাহ আমি অনুষ্ঠানের সাথে নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের কোষাধ্যক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন। শরীরে একটু রাগও আছে নাকি বলেন? রাগটা হলো এই একটাই, সেটা হলো সারাটা বছর অক্লান্ত পরিশ্রম করে আমরা আজকে অনুষ্ঠানের বার্ষ খুঁজে আনছি। ঈদের পরের দিন আজকে অনুষ্ঠান। এমন কেউ বলতে পারবো না যে আমাকে দাওয়াত দেয় নাই, এমন কেউ বলতে পারবো না যে আমাকে কিছু বলে নাই। আজকে খলিফা বংশ ভাই ব্রাদার সবাই আমরা অনুষ্ঠানের কাজ করি, আমাদের ভুল হবে, এটা আমাদের স্বাভাবিক, আমরা মাইনে নিব। কিন্তু আপনারা যদি মাইনে না নেন, আপনারা যদি ভুল ত্রুটি মাইনে না নেন, তাহলে তো অনুষ্ঠান করা সম্ভব না। আমি আর কিছু বলবো না, আসলে সময় সংক্ষিপ্ত। আপনাদের মাঝে কিছু একটু হাসির একটু জিনিস আছে, সেটা হলো সামান্য একটা জিনিস, একটু লটারি। আমরাই কিনবো, আমরাই প্রাইজ নিব, আমরাই লটারি টিকিট কিনবো, আমরাই প্রাইজ নিব। তাই লটারি বিক্রি করবে সবাইকে অনুরোধ, 1টা 2টা 3টা যে কয়টা পারেন, ওইভাবে 5টা লটারি 150 টাকা একবারে সীমিত। ওইভাবে লটারিটা কিনবেন। আর মা বোন ভাগ্নি বোন যারা আছেন, বাস্তি যারা আছেন, তাদের জন্য এই যে 2 দিকে বেলুন দেখছেন না, এটা ফাটান পারবেন না, ফাটাইতে পারবেন কেউ? সবাই ফাটাইতে পারবো, কিন্তু সবার ওই বেলুনে একটা করে প্রাইস আছে। এটা সবাই নিয়ে যাবেন না সবাই?
সবাই কিন্তু এই প্রাইজটা নিয়ে যাবেন, সেটা একটা চকলেট হোক, সেটা অনুষ্ঠান থেকে পাওয়া। যাই হোক, আপনাদের মাঝে আচ্ছা, আমি সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি। আসলে আমাদের গোষ্ঠীর কিছু কয়েকজন বড় ভাই আছে, তাদের কাছ থেকে আমাদের ভুল ত্রুটি, আমাদের অনুষ্ঠান পরিচালনা, আমাদের সামনে অনুষ্ঠান করা যাব কি না যাব, এই ব্যাপারে আমাদের কিছু দিক নির্দেশনা দিবেন। আমি আমাদের খলিফা বংশের এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে। আরেকটি মাহফিজ কই এই হারুন, ওই যে মাহফিজটা নিয়ে দাও। আশরাফ খলিফা সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠানে বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। আমার নাম আশরাফ খলিফা। বক্তব্য আর কি দিব আর কি করবো, ছোট ভাই বেরাদার একটা অনুষ্ঠান, আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা সহযোগিতা। আজকে আমাদের অনুষ্ঠানের অভিভাবক জয়নাল আবদিন খলিফা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। আমি আশা করি যে হয়তো আগরে কিছু টুকা অনুরাগী হয়েছে যে কেউ সাথে থেকে যে আগরে একটু গায়ের দিব বা ডিসকাউন্ট দিব, তাকেও দেয় নাই। এই কারণে যাদের ইটুকা হয়তো শরীরে রাগ আছে যে আসলো না কেন। আসলে কথা ঠিক কইছে, কি কারণে যে অনুষ্ঠান তো খালি অগরে না, আমাদের খলিফা বংশের সবার জন্যই এই অনুষ্ঠান। তাহলে তোমরা যদি সবাই যদি একমত হয়ে যদি কাজটা করো, তাহলে উৎসাহ সবারই থাকে বা এই জিনিসটা আরো উজ্জ্বল হয় বেশি। এখন ওরা করতেছে কিন্তু সমস্ত বার বোতল তো ওইগুলোর কাছেই, আমরা সহযোগিতা করি কিছু, হ্যাঁ, কিন্তু এইটুকু যদি আমরা আগ্রহ না করিয়া যদি পিছিয়ে থাকি, তাহলে তো করা সম্ভব না। আমি কথাটা বলছি যে আপনারা সামনে, হ্যাঁ, একটু সবাই আগে আসেন, কেউ আর কাপড়াতি না ফিরে, হ্যাঁ, অনুষ্ঠানটা চালায় দেয়। এটা তো তেমন কোনো খারাপ জিনিস না। এমন এই যে আমার 3টা বাইশটা এসে টাঙ্গাল থেকে, এদের আমার নাম যে আশরাফ খলিফা, আমার এই বাইশটারা কেউ জানে না, বা আমি যে তার যে চাষা, এরা কি করে করবো, এরা চেনে না। হ্যাঁ, বা রাজশাহী থেকে আমার খুরশিদ ভাইয়ের ছেলে আসছে, হ্যাঁ, ওও আমারে চেনে না। আমাদের চিন পরিচয় দরকার আছে। এমনও সময় আছে চাষা বাইসতে রাস্তায় গোলমাল করে, যেমন আমার ছেলের সাথে আমার এই ভাই সারোয়ারের সাথে মারামারি হয়েছিল পাড়াই। হ্যাঁ, মানে এমন পর্যায়ে গেছিল, উনি অন্যরকম একটা কিছু হয়ে যায়, কিন্তু ওই সামান্য ইটুকা, মানে যে কোনো একজনের ইটুকা বার হয়েছে যে এই তোমার আব্বার নাম কি, সারোয়ারি জিজ্ঞাসা করছে তোমার আব্বার নাম কি, বলছে তার সাপ করে যায়। তখন তো সে দেখে আমারই বাচ্চার সাথে আমি মারামারি করছি। হ্যাঁ, এই জিনিসটা আপনি করে সম্মুখে এই যে আইসে কতগুলো আমরা চিনি না, জানি না, আমরাও তো থাকবো না। আমি করে ময়নপুরি সব চলে গেছে, আমরা এখন আম করে যাওয়ার সময় ভাই এই যে গেছে গা, আবার এই যে 2 সপ্তাহ কি আগেও আমার বড় ভাই বউ হেরে আল্লাহ নিয়ে গেছে মনালদার বউ। কেউ থাকবো না, কিন্তু পরিচিতর দরকার আছে। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফ খলিফাকে। আমি বিশ টাকা করে লটারি, 20 টাকা করে। আমি অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদেরকে আমি দাওয়াত করছি আমাদের অনুষ্ঠানে, তারা একটু ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানে সামনের চেয়ারে বসে থাকেন, একটু ধৈর্য ধরেন। আমাদের অনুষ্ঠানের সংক্ষিপ্তভাবে আমরা শেষ করব। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন
আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই শামসুল খলিফা সাহেব, আমি শামসুল খলিফা সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মাহফিজটা নিয়ে যাও। সবাইকে লটারি কেনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরাই সব মোবাইল মাহফিজ কাছে নিয়ে নেও। বক্তব্য দেওয়ার কিছু নাই। এখন বড় বড় ভাই বেড়াদার আছে, যারা যে বিলে যায় আমি সেই বিলে আছি। এই বিলে আমি বক্তব্য আমার শেষ করছি। সবার সাথে আমি আসলে মন খুলে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ভিতরে কেউ কিছু রাখেন না, ভিতরে রাগ রাখবেন, বাইরে প্রকাশ করবেন না। ওই রাগটা প্রকাশ করবেন, আমরা সংশোধন হতে পারবো। আমাদের যদি ভুল ত্রুটি থাকে সংশোধন হতে পারবো। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শামসুল খলিফাকে আমি দুঃখের সহিত বলতে চাই, আজকে শামসুল খলিফা বক্তব্য দেন কথা বলে না। কি অন্যায় আমরা করেছি? অন্যায় তো করতেই পারি, আমরা ছোট ভাই, আমরা তো অন্যায় করতেই পারি। অনুষ্ঠান চালাইতে গেলে অন্যায় হবেই, কিন্তু আপনারা আসছি সর্বনিম্ন সবার পিছে আসছেন। আমি খুব দুঃখ পাইছি। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধাভাজন খলিফা আব্দুল হালিম ভাই। আমার কথা হলো, অনুষ্ঠান আমরা করব কি করব না, আমাদের অনুষ্ঠানে আপনারা কিভাবে সহযোগিতা করবেন। যদি সহযোগিতা করেন তাহলে করব, না হলে করব না। এই উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি ছোট ভাইরা যে অনুষ্ঠানটা চালাইতেছে আমার কাছে খুবই ভালো লাগে। আমি ওদের সহযোগিতা করতে পারি না, কারণ আমার সময়ের অভাব। তো আমি আশা করি আপনারা সবাই ওদের সহযোগিতা করবে, এই আশা করেই আমার বক্তব্য শেষ করতে। আমিও করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের খলিফা ফান্ডের উদ্বোধক জনাব মোহাম্মদ আব্দুর রউফ খলিফা সাহেব। কিছু মনে করবেন না, আমরা খলিফা বাইরে আগে একটু কথা বলাই দিছি তাদের দিয়ে। ঈদ মোবারক। আমি আসলে শারীরিক অসুস্থ, তার জন্য আমি বুঝে কথা বলতে পারি না, এই জন্য একটু লিখিত বক্তব্য আমি পেশ করব। হ্যালো, আমি শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আজকের যজ্ঞপালের খলিফা বংশের তৃতীয় পুনর্মিলন বা আত্মার মিলন মেলা, আত্মার মিলন মেলা অনুষ্ঠিত অনুষ্ঠানের আমি উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। যজ্ঞপালের ঐতিহ্যবাহী খলিফা বংশের সুযোগ্য সন্তানেরা প্রতি বছর এত সুন্দর আত্মার মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও উপস্থিত মুরব্বিদের প্রতি রইল আমার সালাম ও আন্তরিক